সারাদিন রোজা রাখার পরে যদি এরকম একটা ফালুদা আপনি খান, এক নিমেষেই আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে ফালুদাটা বানালাম। তো এর জন্য আমি প্রথমে একটা রাঁধুনি ফালুদার প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। আমি বাসায় মানে উপকরণ দিয়ে করে নেই, ইনস্ট্যান্ট যেগুলো ছিল সেটা দিয়েই করছি আর কি। তো প্রথমে এখানে জেলো বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম, আর প্যাকেটে থাকা জেলোর মিক্সটা আমি পানিতে দিয়ে নিলাম। আর এখন ভালো করে 5 মিনিট জাল করে নিব। এটা অল্প আছে, এটা কিন্তু কখনোই হাই হিটে করবেন না, মিডিয়াম আছে 5 মিনিট জাল করে নেওয়ার পরে এটা আপনি সেট করে নিতে পারবেন। আপনি যদি হাই হিটে করেন তাহলে কিন্তু জিলোটা পারফেক্টভাবে হবে না। তো মিডিয়াম আছে আমি 5 মিনিট জাল করার পরে এই তো এখন আমার জেলোটা সেট হওয়ার মতো হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিলাম আর একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হওয়া পর্যন্ত কখনোই ফ্রিজে রাখতে যাবেন না। তারপরে আরেকটা জেলো রেডি করে নিলাম একই প্রসেসে। আপনারা এই প্রসেসটা ফলো করেই সবসময় বানাতে পারবেন। আর সবুজ এটা জেলোটা খুব ভালো লাগতেছে দেখতে। লাল কালারটার ভিতরে আরেকটু ফুড কালার দিলে হয়তো দেখতে ভালো লাগতো। যাই হোক, এখন আমি এখানে আধা কেজি পরিমাণ দুধ দিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি লিকুইড টাইপের সাগুদানার ডেজার্টটা খেতে চান তাহলে অবশ্যই আপনারা দুধটা 1 কেজি পরিমাণ দিয়ে নেবেন। তো আমরা কেউই বাসায় অত পাতলাটা পছন্দ করি না, যার কারণে এখানে কম দুধ নিয়ে নিয়েছি। আর উপরে হালকা একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি এটা ঘন হয়। আর যেহেতু হাতে ইফতারের আগে বানাচ্ছিলাম, সময় ছিল না, তাই এখানে একটু তাড়াতাড়ি সব কিছু করছি। তারপরে এখানে ফালুদার সেই মিক্সগুলো দিয়ে নিয়েছি আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমার জেলোগুলো প্রায় সেট হয়ে গেছে, তাই আমি জেলোগুলো কেটে নিচ্ছি। এটা বেশিক্ষণ সময় লাগে না যদি ভালোভাবে জেলোটা আঁচ করে নিতে পারেন। তো এখন আমি সেই ফালুদার যেই গ্রেভিটা আমি রান্না করেছি সেটা আমি একটা প্লেটে বা বলে যেটাতেই আপনি সেট করবেন রাখবেন। তারপর ওপর থেকে আমি জেলোগুলো দিয়ে নিচ্ছিলাম। প্রথমে লাল কালার জেলোগুলো দিলাম, তারপরে সবুজ। এই সময় আমার দেখতে খুব ভালো লাগতেছিল, মানে অনেক কালারফুল। তারপর এখানে কিছুটা পরিমাণ খেজুর দিয়ে নিছি। আপনারা খেজুর পছন্দ করলে দিবেন, খেজুরটা দিলে ভালো হবে, আপনার শরীরে অনেক এনার্জি আসবে। তারপর এখানে কিছুটা পরিমাণ আঙ্গুর, তারপরে কিছুটা পরিমাণ স্ট্রবেরি, তারপরে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়ে নেব। আমার বাসায় আর ফল ছিল না, আপনারা চাইলে এখানে আপেল, কলা, আনার, কমলা এগুলো দেখতে পারেন। তো আমার বোন এগুলো পছন্দ করে না, যার কারণে আমি দিইও নাই। উপর থেকে আরও কিছুটা পরিমাণ জেলো দিলাম। এখানে আপনারা চাইলে দই ব্যবহার করতে পারেন। আর আইসক্রিম আমি ব্যবহার করেছিলাম, কিন্তু সেটার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আইসক্রিমটা আগে দিইনি, যেহেতু রমজান মাস, এখন আইসক্রিমটা দিলে গলে যাবে, ভালো লাগবে না। যাই হোক, কেমন হয়েছে আমার এটা ফালুদাটা অবশ্যই জানাবেন। ফালুদার লুকটা এখন আমার অনেক ইয়ামি লাগতেছিল। আর আমার বোন বলছিল খেয়ে অনেক নাকি মজা হয়েছে। আপনারা বাসায় তাড়াতাড়ি ঝটপট ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।